নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 11 ও 12 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো আছে নিম্নলিখিত প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। একের এক দাগে বলেছে গল্প বুড়োর ঝোলা কোথায় থাকে, উত্তর হবে তার কাঁধে। পরের প্রশ্ন দেখো, ডুলাং নদীকে আদিবাসীরা কি বলতো, উত্তর হবে দরঙ্গারা। পরের প্রশ্ন দেখো, দুই দাগে চলে যাই, বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। দুইয়ের এক দাগে আছে শূন্য স্থান পূরণ, হবে সাঁওতাল মাস্টার গল্প বলে। দুইয়ের দুই দাগে আছে জোয়ানদের ঘাঁটি ছিল, উত্তর হবে লাডাখে। চলো এবার তিন দাগের প্রশ্নগুলো দেখে নিই। তিনের এক দাগে আছে দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হয়নি কেন। হাবুকে দারোগাবাবু যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি, কারণ দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী ঘরের দরজা জানলা খুলে দিলে হাবুর পোষা 150টি পায়রা জানলা দিয়ে উড়ে যাবে। পরের প্রশ্ন দেখো, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত। সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে পড়ে যায়। তার সঙ্গীটিও তার সঙ্গে নেমে আসে, ফলে দুজনেই দলছুট হয়ে যায়। তিনের তিন দাগে আছে গল্প বুড়ো কবিতায় ভোরে শিশুদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। গল্প বুড়ো শীতকালের ভোরে রূপকথা চাই রূপকথা বলে হাঁকতে থাকে। ছোটদের উদ্দেশ্যে যে ডাক দিয়ে বলে তার ঝোলাতে নানা রকম মজাদার গল্প রয়েছে। ছোটরা যদি তাড়াতাড়ি আসে তবেই সে তাদের তা শোনাবে। এইভাবে গল্প বুড়ো শীতকালের ভোরে শিশুদের ঘুম থেকে ওঠাতে চায়। পরের প্রশ্ন চলে যাই, বলেছে সন্ধি বিচ্ছেদ করো। আছে জগন্নাথ, হবে জগৎযুক্ত নাথ। এরপরে আছে পরিচ্ছন্ন, হবে পরিযুক্ত ছন্ন। এরপরে বাক্য রচনা দিয়েছে চিঠিপত্র লিখবে যে পিয়নরা চিঠিপত্র বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। চলো এবার আমরা 12 নম্বর মডেল সেটটিও দেখে নিই। দেখো প্রথমেই আছে গল্প বুড়োর কাঁধের ঝোলায় কার গল্প নেই, উত্তর হবে অপশানে উত্তর হবে যমরাজ। এরপরে দেখো গির্জাটা অবস্থিত, উত্তর হবে পাথরঘাটায়। পরবর্তী প্রশ্ন, এতোয়া নামটি রেখেছিল কে, উত্তরটি হবে ঠাকুরদা। এরপরে দেখো আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে আযুক্ত ছাদন। চলো এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নিই। দুই দাগে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দুইয়ের এক দাগে বিমলার অভিমান পদ্মাংশে সোনামণি মাকে, উত্তর হবে বিমলা। পরবর্তী প্রশ্ন দেখো, ঝুড়ি গাড়ি বলতে কি বোঝো। ঘোড়ার টানা গাড়ি হলো ঝুড়ি গাড়ি। পরবর্তী প্রশ্ন চলে যায়, তিন দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও। তিনের এক দাগে দারোগাবাবুর পরামর্শ কার পছন্দ হয়নি, কেন তার পছন্দ হয়নি। হাবুকে দারোগাবাবু যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি, কারণ দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী ঘরের দরজা জানালা খুলে দিলে হাবুর পোষা 150টি পায়রা জানালা দিয়ে উড়ে যাবে। পরের প্রশ্ন দেখো, দারোগাবাবু ও হাবু পদ্মাংশে চার ভাই কি কি পোষেন এবং কতগুলি করে পোষে। উত্তরটি লিখে নাও। বর্দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, আর শেষদা 10টা ছাগল।
হাবু 150 পায়রা। চলো এবার 4 দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও। 4-এর 1 দাগে আছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, আর তারই সাথে তারা সেখানে কি কাজ করত। লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নতুন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। আর জোয়ানরা কি কাজ করে দেখো, জোয়ানরা দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এবার দেখো পরের প্রশ্ন দেখে নাও, বুনো হাঁস জোয়ানদের ঘাঁটিতে কি কি খেত। উত্তর হবে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি। চলো এবার 5 দাগে দেখে নিই, সংক্ষেপে উত্তর দাও। 5-এর 1 দাগে আছে শব্দ কাকে বলে, একটি বাক্য লিখে যে কোনো একটি শব্দের নিচে দাগ দাও। অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। যেমন দেখো আকাশ, যেমন উত্তরে লিখবে যে আজ আকাশ খুব মেঘলা, তাহলে আকাশের নিচে দাগ থাকবে। এরপরে দেখো বলেছে পদ কাকে বলে, বাক্য লিখে একটি সর্বনাম পদের উদাহরণ দাও। দেখো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলে। এরই সাথে ছিল বাক্য লিখে একটি সর্বনাম পদের উদাহরণ দাও। যেমন লিখতে পারো সে ভাত খাবে, সে নিচে দাগ, সে হলো একটি সর্বনাম পদ। তাহলে চলো তোমাদের 12 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।